না, আমি হারিয়ে গেছি। পথ হারিয়ে গেছে, আটকে গেছি, মন্দায় পড়েছি, বাঁচাও, চিরদিনের জন্য আটকে গেছি। তোমরা শান্ত হও, ঘাবড়ানোর মতো কিছু ঘটেনি। তোমরা সবাই প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী, সবাই শান্ত হও। তোমরা সবাই পাতাটাকে পাশ কাটিয়ে যাবে। পাশ কাটিয়ে যাবো? আমার মনে হয় না সেটা সম্ভব। ধুর বোকা ছিল, 93 সালের ডাল পড়েছিল, তার তুলনায় এটা কিছুই নয়। এই তো পারছো তুমি, চমৎকার, অসাধারণ পদচারণা। বাহ, এই তো হচ্ছে। আমার চোখের দিকে দৃষ্টি রাখো, অন্যদিকে তাকিও না। এই তো পথ পেয়ে গেছে। ধন্যবাদ মিস্টার সয়েল। ধন্যবাদ তোমাদের প্রাপ্য। লাইনে একটা ফাঁক সৃষ্টি হয়েছে মিস্টার সয়েল, রানীকে জানানো দরকার। এইসব ছোটখাটো ব্যাপারে এই মুহূর্তে রানীকে বিরক্ত করা ঠিক হবে না, কারণ তার কন্যার প্রশিক্ষণ। ও হ্যাঁ, প্রিন্সেস র্যাটা। আহা বেচারি। বায়ু প্রবাহ বন্ধ হয়ে গেছে, ওরা চলে আসবে। আত্মবিশ্বাস হারিও না সোনা, সবকিছু ঠিকঠাক আছে। এই ফাঁক সৃষ্টি হয়েছে লাইনে। হাই কি হবে এখন? চিন্তার কিছু নেই রাজকুমারী, এমনটা হতেই পারে, মাত্র কয়েক ইঞ্চির ফাঁক, ঘাবড়াবেন না। আচ্ছা ঠিক আছে। মাফ করবেন, ঘাড়ের উপর ভন করলে হিসাব ভুল হবে। আচ্ছা ঠিক আছে, কাজ করো। যাও, কিছুক্ষণের জন্য তোমাদের ছুটি। বলো তো এটা এখন আমাদের কি করা উচিত? আমি জানি, বলছি, তুমি বলে দিও না। মনে পড়ছে না। এখন বিশ্রাম নেবে। হ্যাঁ তাই। দুশ্চিন্তার কিচ্ছু নেই, বছরের পর বছর একই নিয়ম চলে আসছে। ওরা আসে, খায়, চলে যায়। এটাই আমাদের জীবনধারা, একদম গদ বাঁধা, তাই না? চলো শুরু করি। ঠিক আছে, দাঁড়াও, আমিও তোমাদের সাথে যাব। ডট, শুনছি, বলো আম্মু। ওরার ব্যাপারে আমি তোমাকে কি বলেছি মনে আছে? পাখা সবল না হওয়া পর্যন্ত উঠতে না। ঠিক, কিন্তু আম্মু, ভবিষ্যৎ রাজকুমারী হিসেবে তোমার এমন আচরণ ঠিক নয়। আম্মুর সাথে কথা বলছি। তুমি এখনো রানী হওনি। একটা ডট, এমন দুর্ব্যবহার করতে হয় না। ওর অহেতুক উত্তেজনার জন্য আমি দায়ী নই। হ্যাঁ, আমি এমন আচরণ করছি যেন মাথায় আকাশ ভেঙে পড়বে। সরো জলদি। হাই রাজকুমারী, রাজকুমারী আহত হতে পারতেন। আমি দুঃখিত। হয় এটা ফ্লিকের কাণ্ড। আমি বুঝতে পারিনি রাজকুমারী আঘাত পেতে পারে। আমি খুবই দুঃখিত। রাজকুমারী এটা তুমি কি করছো? এটার কথা বলছেন? শস্য কাটার জন্য এটা আমার নতুন আবিষ্কার। প্রতিটি শস্য আলাদাভাবে না তুলে পুরো গোছাটাই এর মাধ্যমে কাটা সম্ভব। ঠিক, আমাদের হাতে সময় খুব কম। ঠিক বলেছেন, নিজেদের খাদ্য সংগ্রহের সময় থাকে না, পুরো সময়টা চলে যায় খাজনা শস্য সংগ্রহে। এই যন্ত্র শস্য কাটা দ্রুততর করবে। ওহো, আরেকটা আবিষ্কার। হ্যাঁ, আর আপনার জন্য রয়েছে এটা দিয়ে দূর থেকে উৎপাদনের গতি লক্ষ্য করতে পারবেন। এক ফোঁটা শিশির নিচ্ছে প্লিজ। এটা মজা করার সময় না। কি হচ্ছে? সামান্য একটা ঘাসের টুকরো আর এক ফোঁটা শিশির, তাই না? থামো প্লিজ। ভুল, এটা আসলে একটা টেলিস্কোপ। যথেষ্ট হয়েছে, থামো। রাজকুমারী, আজ সকালে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। অবশ্য সেটা বোঝার জন্য টেলিস্কোপের দরকার নেই। যথেষ্ট হয়েছে, এসব ফালতু জিনিস দেখার সময় নেই। রাজকুমারীর অনেক ব্যস্ততা। এইসব যন্ত্রমন্ত্র ফেলো, তারপর অন্যদের মতো একটা একটা করে যথানিয়মে শস্য উৎপাদন করো। হ্যাঁ, অন্যদের মতো কাজ করো। হ্যাঁ ফ্লিক, কাজে যাও। আমি দুঃখিত, আমি কেবল সাহায্য করতে চেয়েছি। যত সব পাগলামি। দাঁড়াও ফ্লিক, ফ্লিক একটু দাঁড়াও। ও ছোট রাজকুমারী, তুমি আমাকে ডট বলবে। এই যে তোমার টেলিস্কোপ নাও। ধন্যবাদ। তুমি এটা রাখতে পারো, আমি আরেকটা বানিয়ে নেব। তোমার আবিষ্কারগুলো আমার ভালো লাগে। তাই নাকি? তোমাকে ধন্যবাদ ডট। আমার কোনো আবিষ্কারই অন্যদের কাজে লাগে না। এটা কাজ করছে। ও আচ্ছা, একটা সাফল্য, কিন্তু কেউ এর মূল্যায়ন করবে না। আমি একটু ব্যস্ত, রাজ পরিবারের সদস্য হয়ে আমি উঠতে পারি না, আমি অক্ষম। তোমার এখনো ওড়ার সময় হয়নি ডট। মোটেই না। হয়েছে। না, হয়নি। না হয়েছে। মোটেই না। হয়েছে। না হ্যাঁ না। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, একটা বিচি দরকার। ধুর ছাই। হ্যাঁ, পেয়েছি। মনে করো এটা একটা বিচি। এটা একটা পাথর। আমি জানি এটা পাথর, কিন্তু কল্পনা করো এটা একটা বীজ। 1 মিনিটের জন্য কাল্পনিক বীজ।
এখন ওই গাছটাকে দেখো। যা কিছুর সাহায্যে এই বিশাল গাছটা আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে তার সবকিছু এই ক্ষুদ্র বিচিটায় নিহিত। এর জন্য প্রয়োজন হয়েছে একটু বৃষ্টি, একটু রোদের আলো, আর কি বিস্ময়কর! এই পাথরটা একটা গাছে পরিণত হবে? বোঝার চেষ্টা করো, এটা কাল্পনিক উদাহরণ। এই মুহূর্তে তোমার মনে হচ্ছে তুমি তুচ্ছ, এর কারণ তুমি এখনো বৃক্ষে পরিণত হওনি। বেড়ে ওঠার জন্য প্রয়োজন সময়। এখন তুমি একটা বীজ। কিন্তু এটা তো একটা পাথর। আমি জানি এটা একটা পাথর। তুমি কি মনে করো আমি পাথর চিনি না? আমি দিনের একটা দীর্ঘ সময় এই পাথরের মধ্যে কাটাই। তুমি অদ্ভুত, কিন্তু আমি তোমাকে পছন্দ করি। এসে গেছে। এলোমেলো ছুটোছুটি করো না। শোনো সবাই, একটা লাইন করো, এদিকে শস্য রেখে গুহায় প্রবেশ করো। কাজ শুরু করে দাও। সবাই তাড়াতাড়ি করো, জলদি। ঠিক আছে, আমিও ঢুকে পড়ি। আমার জন্য একটু অপেক্ষা করো। ঘাস পোকারা এসে পড়েছে, আর সময় নেই। খাজনার বেদিতে শস্য রেখেই গুহায় আশ্রয় নিতে হবে। হায় হায়, না 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 না, আমার গাফিলতির জন্য সব পড়ে যাচ্ছে। হায় হায়, রাজকুমারী এটাকে শিগগিরই জানাতে হবে। রাজকুমারী এটা ওরা আসে খায় চলে যায়, ওরা আসে খায় চলে যায়। দেখি 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 দেখি, একটু সরো, একটু সরো, দয়া করে আমাকে সামনে যেতে দাও। সরো। রাজকুমারী এটা একটা কথা শুনুন। এখন না প্লিজ। বিষয়টা খাজনার শস্য সম্পর্কিত। এটা কি ধরনের বেয়াদবি? আমাদের শস্য কোথায়? তুমি কি করেছো? একটা দুর্ঘটনা ঘটেছে। আমাদের শস্য কোথায়? হপার, খাদ্য কোথায়? আমাদের খাদ্য কোথায়? উপরের বেদিতে শস্য নেই। কি? পাথরের বেদিতে একটা পাতা। কি বললে তুমি? উপরে শস্য নেই। তুমি আমাকে বোকা ভাবো? না, আমাকে নির্বোধ মনে করো তুমি? আচ্ছা ঠিক আছে, বিষয়টা যুক্তি দিয়ে বিচার করা যাক। খাদ্য যদি উপরেই থাকতো, সেটা খোঁজার জন্য আমি তোমার স্তরে নেমে আসতাম। আমি তোমার সাথে কথা বলছি কেন? তুমি তো রানী না, তোমার গায়ে রানীর গন্ধ নেই। আমার কাছ থেকে রানীর কার্যকলাপ শিখছে হপার। ও আচ্ছা, নতুন ব্যবস্থাপনা। তাহলে তোমার দোষ। না, এ ব্যাপারে আমার কোনো দোষ নেই। আমি হুম,
নেতৃত্বের প্রথম শর্ত, যাই ঘটুক তার জন্য তুমি দায়ী। প্রকৃতির নিয়ম দুর্বলরা বলবানদের দাসত্ব করবে, এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই পৃথিবীতে। পৃথিবীর রূঢ় বাস্তবতা তোমার জানা দরকার। সূর্য খাদ্য ফলায়, পিঁপড়েরা সেই খাদ্য সংগ্রহ করে, ঘাস পোকারা সেই খাদ্য খায়। আর পাখিরা ঘাস পোকাদের খায়। ওই যে মনে নেই একটা পাখি তোমাকে খেয়ে ফেলেছিল প্রায়? সেটা ছিল একটা দল পাখি। প্রথমে বিল্লুকে আক্রমণ করে, সবাই ভয়ে অস্থির। হপার ঘটনাস্থল থেকে দৌড়ে পালাচ্ছিল। যান বাঁচানো ফরজ। হপার আমাকে বলতে দাও প্লিজ ঘটনাটা। ব্যথা পাচ্ছি। খোদার কসম, মাকে তার মৃত্যু সজ্জায় যদি কথা না দিতাম আমি তোমাকে খুন করব না, তাহলে এক্ষুনি খুন করতাম। এজন্য আমি তোমার কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ। চুপ করো, যতক্ষণ এই দ্বীপে আছি আর একটা কথা বলবে না তুমি, বুঝেছো? আমার কথা কানে ঢুকেছে? কি উত্তর দিচ্ছ না কেন? কিভাবে উত্তর দেবো? তুমি তো কথা বলতে নিষেধ করেছো। মায়ের কসম, মেরো না। বিশ্বাস করো, আমি একটা ধৈর্যশীল ঘাস ফড়িং। বর্ষা মৌসুম শুরু হতে আর কিছুদিন বাকি আছে, তাই তোমাদের পক্ষে চেষ্টা করা সম্ভব আরো একবার। কিন্তু হপার, বর্ষা শুরু হতে আর কয়েকদিন বাকি। এ কদিন আমাদের খাদ্য সংগ্রহ করতে হবে। শোনো, শর্ত পালনে ব্যর্থ হলে আমি তোমাদের জীবনের নিরাপত্তা দিতে পারবো না। আর বাইরে ভয়ঙ্কর সব পোকারা গিজ গিজ করছে তোমাদের খাওয়ার জন্য। যে কেউ আহত হতে পারে। তোমার কি হয়েছে খুকি? তুমি ঘাস পোকাদের ভয় পাও? ওকে পছন্দ হচ্ছে না? ওকে ছেড়ে দাও। তুমি ওকে নেবে? কাছে এসো, নিয়ে যাও। নেবে না? তাহলে লাইনে ফিরে যাও। আমি পরিষ্কার বুঝতে পারছি তোমরা পিঁপড়েরা তোমাদের কর্তব্যে অবহেলা করেছো, তাই খাজনার পরিমাণ দ্বিগুণ করা হলো। না, দয়া করে। মৌসুম শেষে আমরা আবার আসব, যখন শেষ পাতাটা পড়ে যাবে। তোমাদের মঙ্গল কামনা করছি। চলো সবাই। যা ঘটেছে তার সপক্ষে তোমার কি বলার আছে? রাজকুমারী, আমি আমার আচরণের জন্য খুবই অনুতপ্ত। আমি ইচ্ছা করে কোনো দুর্ঘটনা ঘটাতে চাই না। আপনি অপমানিত হন তা আমি কখনো চাইনি। কিন্তু ফ্লিক, তা ঘটেছে। আমি কেবল সাহায্য করতে চেয়েছি। তাহলে আমাদের সাহায্য না করে সাহায্য করো। সাহায্য না করে সাহায্য? তোমাকে 1 মাসের জন্য সুড়ঙ্গ খোঁড়ার শাস্তি দেওয়া হলো। রাজকুমারী, ফ্লিক সুড়ঙ্গের ভেতর সুড়ঙ্গ প্রকল্পে 9 বার দুর্ঘটনা ঘটিয়েছে। সাহায্য না করে সাহায্য করা? বাহ, সমাধান পেয়ে গেছি। 2 দিন লেগেছে উদ্ধার করতে। ওকে পত্রবাহকের কাজ দিন। সেটা উচিত হবে না। আমি এই দ্বীপ থেকে বের হয়ে স্থলপথ পাড়ি দিয়ে হেঁটে হেঁটে নদীর ধার দিয়ে শহরে যেতে পারি সাহায্যের জন্য। শক্তিশালী পোকা পাওয়া যেতে পারে যারা সাহায্য করবে। সমাধান পেয়ে গেছি আমি। সমাধান? কিসের সমাধান? মহারানী, আপনি বুঝতে পারছেন না, আমরা কাউকে সাহায্য চেয়ে শহরে পাঠাতে পারি। দ্বীপের বাইরে যাবে? বুদ্ধিটা আমার মাথায় আসেনি কেন? কারণ সেটা আত্মহত্যার সামিল। মহারানী ঠিক বলেছেন, স্রেফ আত্মহত্যা। একদম ঠিক। পথে ভয়ঙ্কর সব বড় বড় পোকারা আক্রমণ করবে। ঠিক বলেছো তুমি, বড় বড় সব পোকা। আমরা বড় পোকাদের আমন্ত্রণ জানাতে পারি আমাদের পক্ষে লড়তে। এর ফলে অত্যাচারী হপার আর তার দল নিশ্চিহ্ন হয়ে যাবে। পাগলামি। কিন্তু কে এই ভয়ঙ্কর দায়িত্ব নিতে রাজি হবে? আমি স্বেচ্ছায় এই দায়িত্ব পালনে প্রস্তুত। সন্দেহ নেই তোমার সাহস আছে, কিন্তু তুচ্ছ পিঁপড়েদের কেউ সাহায্য করবে না। কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি? আমি শহরে যে খুঁজতে পারি, সেখানে নানা রকম পোকারা রয়েছে। কিন্তু এই সাহায্যের সন্ধানে অনেক সময় ব্যয় হয়ে যাবে। গুপ্ত আলোচনা ভালোই হবে। এটা একটা উত্তম সুযোগ রাজকুমারী, ঠিক বলেছ। কিন্তু আমরা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছি? ফ্লিকের আবেদন মঞ্জুর করা। এতে আমরা নির্বিঘ্নে হপারের শস্য সংগ্রহ করতে পারবো। বুঝতে পারছেন না, ফ্লিক না থাকলে ও কোনো দুর্ঘটনা ঘটাতে পারবে না।
ক্লিক। বিচার বিশ্লেষণ করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার অনুরোধ অনুমোদন করব। সত্যি? তাই নাকি? হ্যাঁ তাই। অসংখ্য ধন্যবাদ রাজকুমারী, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। আপনার সম্মান রক্ষা করুন। ঠিক আছে। যাওয়ার আগে যে ক্ষতি আমি করেছি তার কিছুটা পূরণ করতে চাই। না, তার কোনো প্রয়োজন নেই। যত তাড়াতাড়ি সম্ভব রওনা হয়ে যাও। আমি অভিযানে যাচ্ছি। তোমরা ভেবো না, সাহায্য নিয়ে আমি শীঘ্রই ফিরে আসবো আবার। খোদা হাফেজ। ওরা খুশি হয়েছে। কি খবর পিচ্চির দল? সকালটা খুব সুন্দর, তাই না? আমার বাবার ধারণা 1 ঘন্টার মধ্যে তুমি কাঁদতে কাঁদতে দ্বীপে ফিরে আসবে। তাই নাকি? আমার বাবার ধারণা ভিন্ন। বলো শুনি। তার ধারণা তুমি মারা করবে। তাই? হ্যাঁ, বাবা বলেছেন তোমাকে কোনো পাখি বা অন্য প্রাণী খেয়ে ফেলবে। আমার ধারণা ও অক্ষত ফিরবে। কেউ তোমার মতামত চাইনি পিচ্চি রাজকুমারী। ঠিক, আমি তোমার সাথে একমত। তোমরা হয়তো ঝগড়া করছো কেন? রটের স্বাধীন মত প্রকাশের অধিকার তো রয়েছে। এ কি? হায় হায়, ভয় পাওয়া শুরু হয়ে গেছে। ঠিক, শহরের রাস্তা তো ওইদিকে। আমি জানি। ভুল নয়, শক্তিশালী পোকাদের সন্ধানে যাওয়ার কথা তোমার। বাজে বকো না, কি করতে হবে ঠিক তা ভালো করেই জানে। ঠিক বলেছো। স্বজাতীয়দের রক্ষার অভিযানে যাচ্ছি, যারা হপারের অন্যায় দাবির শিকার। Wow! ঠিক, সত্যি বিস্ময়কর। বাই বাই। ভালো থেকো ডট। তুমিও ভালো থেকো। চমৎকার। এবার ভালো ভালো মাটি ছুঁতে পারলে বাঁচি। ও, আশা করি তুমি সফল হবে। তাই যেন হয়। ঠিক। আমি ঠিক আছি। তোমার বাবাই ঠিক, ও মারা পড়বে। মোটেই না, দেখো তোমরা ঠিক ঠিকই পৃথিবীর ভয়ঙ্কর সব পোকাদের খুঁজে নিয়ে আসবে। যদিও তুমি ভয়ানক পোকা, আমি তোমাকে ভয় পাই না। বেচারা ব্যথা পেয়েছে। এত জোরে কেউ মারে? আমি দুঃখিত জিম। এত জোরে মারলে কেন? এভাবে কাঁদতে হয় না। হায় হায়। এই, আমি টিকেটের টাকা ফেরত চাই। প্রথম 2 মিনিটের পর টাকা ফেরত হয় না। ভুট্টার খই, পচা ভুট্টার খই। আমরা দর্শক হারাচ্ছি, শিগগিরই তোমাদের ভাড়ামি শুরু করো। খালি পেটে প্রদর্শনী করতে আমার ভালো লাগে না। প্রদর্শনী শেষ করলেই তোমাকে খেতে দেবো। পিচি, এসব অর্থহীন। এসব পরে শুনবো স্লিম। আমার স্টেজে যাওয়া অর্থহীন। দর্শকরা আমাকে দেখে হাসবে। এর কারণ তুমি একটা ক্লাউন। না, এর কারণ আমি একটা আসবাবপত্র। তুমি সবসময় আমাকে একটা ঝাড়ু বা লাঠি হিসেবে উপস্থাপন করো, কখনো বা বাঁশ হিসেবে। তুমি একটা চলমান লাঠি, এটাই মজার ব্যাপার। এখন যাও। বুড়ো কৃমি কোথাকার। লাল্লা লাল্লা লা, বসন্তের হাওয়া বইছে আর আমি একটা ফুল। এই মুহূর্তে আর কিছু বলার নেই আমার। আমি একটা সুন্দর ভবিষ্যৎ মৌমাছি, মধু আহরণে এসেছি। আস্তে দৌড়াও ফুলের দল। ইয়াম ইয়াম, চিনির প্রলেপ দেওয়া ভুট্টা। ওটা শেষ করতে তোমাদের সাহায্য করি। এই জুলি, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই।
দেখলে এক ডাকেই চলে এলো। জানাব, তোমরা ভুল করেছো। আকৃতি মেয়েদের মতো হলেও আমি কিন্তু মেয়ে নই। কি হায় হায়, ও তো একটা পুরুষ। ফ্রান্সিস, ওদের সাথে ঝগড়া করো না, ওরা তো বুয়ো পোকা, আবার সমস্যা বেঁধেছে। এই পরিবেশ তোমাদের উপযুক্ত নয়, বাথরুমের আশেপাশে যাও। বাদ দাও ফ্রান্সিস, বাচ্চারা ভয়ে কাঁদছে। এক্ষুনি তোমাদের মঞ্চে প্রবেশ করতে হবে, তৈরি হও। ম্যানি ধ্যান করছে। সময় কম, তোমার স্বামীকে নিয়ে এক্ষুনি আসো। ম্যানি মঞ্চে যেতে হবে। ও তাই নাকি? কিন্তু ধ্যানের গভীরে থাকা অবস্থায় ডাকা একদম ঠিক নয়। ধ্যান ছেলে খেলা নয়। তুমি উল্টো দিকে রওনা হয়েছো। ও তাই তো। যে কোনো সময় মিস্টার, তোমার সব লোভ আমি একটা একটা করে ছিড়ব। চির দেখি। কোথায় লড়তে চাও? আচ্ছা, তোমার টেঙ্গি ভেঙে হাতে ধরিয়ে দেব। ফ্রান্সিস, আমাকে সামলাতে দাও, ও একটু সেন্টিমেন্টাল। তুমি আমাকে ছাড়ো স্লিম। সুধী মণ্ডলী, এবার মঞ্চে আসছেন বিশ্ববিখ্যাত জাদুকর ম্যান্টর দি ম্যাগনিফিসেন্ট এবং তার অ্যাসিস্ট্যান্ট জিপসি। এখন যে জাদুটি আপনারা দেখবেন সেটা আমি সংগ্রহ করেছি এশিয়ার অনাবিষ্কৃত অঞ্চল থেকে। উপস্থাপন করছি চীন দেশের রহস্যময় জাদু, জীবনের বিবর্তন। রোজি, তৈরি হও, তুমি এক্ষুনি স্টেজে ঢুকবে। কিন্তু আমি তো ওকে ব্যান্ডে। দ্রুত। ঠিক আছে, মঞ্চে যেতে হবে। কি বললো? আমিও বুঝিনি। না বুঝার কি আছে, এবার আমাদের পালা। ও বুঝতে পেরেছি। মঞ্চে প্রবেশ করতে হবে। আমরা প্রস্তুত। গোলমেলে অপার্থিব জগৎকে আহ্বান করছি। এই বুড়ো ভাম, মঞ্চ থেকে বহিষ্কার হও। কে কে আমাকে বুড়ো ভাম বললো জানতে চাই। তোমাদের এত বড় আস্পর্ধা, অসভ্যের দল। ম্যানি, আমাকে বের করো। আর মাত্র 24 ঘন্টা বাঁচবো, এই মূল্যবান সময়টুকু এখানে অপচয় করতে চাই না। চলো যাই। হায় হায়, আমাকেই শেষ রক্ষাটা করতে হবে। জ্বলন্ত মৃত্যু। আমার হাতে রয়েছে একটি ম্যাচের কাঠি। এই ম্যাচ নির্ধারণ করবে দু একটি পোকা আজ সন্ধ্যায় মরবে কি মরবে না। এক্ষুনি আমি সংযুক্ত কাঠিগুলোতে আগুন ধরিয়ে দেব, যার শেষ প্রান্তে আঠালো কাগজ রয়েছে এবং এই কাগজে পেট্রোল ছিটানো হচ্ছে। তাতে গোলার মতো নিক্ষিপ্ত হবে আমাদের সাহসী দুজন গুবরে পোকা। ওরা এই কামানের ভেতর থাকবে, লাফিয়ে কামান ছুড়বে। জিম, ওই টাইমারে ঘন্টা বাজলেও লাফ দেবে, যাতে সময় নির্ধারণ হবে মাত্র 15 সেকেন্ড। নিক্ষিপ্তদের বাঁচার একমাত্র আশা ওই উচ্চে অবস্থান করতে থাকা ব্ল্যাক উইডো মাকড়সা রোজি। ওর দায়িত্ব নিরাপত্তা বেষ্টনী বোনা। রোজি নেমে আসবে ওই দুটো পোলের মাঝামাঝি জাল বুনে দিতে 15 সেকেন্ডের ও কম সময়ের মধ্যে। ভেবেছ আমাদের প্রদর্শনী ছেলে খেলা? কিন্তু পাত্র পাত্রীরা চোখ বেঁধে এই ভয়ঙ্কর প্রদর্শনী করবে। সুধী মণ্ডলী, আপনাদের মধ্যে যারা দুর্বল চিত্তের অধিকারী তাদেরকে গ্যালারি ত্যাগ করতে অনুরোধ করছি। তুমি ভয় পাচ্ছ, বাজে কথা বলবে না। তাহলে হায় হায়, পিচি। উরি বাবা, পানি দরকার। পানি জোগাড় করতে হবে। হায় হায়, নিজেকে মুক্ত করেছি। পিচি, তুমি ঠিক আছো তো? তোমরা সবাই বরখাস্ত। পানি জোগাড় করে ফেলেছি। চমৎকার, আবার দেখতে চাই। হ্যারি, আলোর দিকে যেও না। এত সুন্দর আলো, আমি নিজেকে বিরত করতে পারছি না। গ্রাম্য আচরণ করা যাবে না, মিশে যেতে হবে, সম্পূর্ণ মিশে যেতে হবে।
কি বিশাল! পৌঁছে গেছি। কি ব্যস্ততা! পুরি বাবা, চাপা দেবে নাকি? যাত্রীদের মধ্যে যাদের টিকিট আছে তারা শীঘ্রই উঠে পড়ুন। কেউ যদি টিকিট না কেটে উঠে থাকেন তাকে 50 টাকা জরিমানা করা হবে। এই, আমাকে ধাক্কা দিলে কেন? আমি দুঃখিত। দেখে শুনে পথ চলতে পারো না? ইচ্ছে করে ধাক্কা দেইনি। আমি দুঃখিত। ও, মাফ করবেন, আপনাকে দেখিনি, আমি না দেখে পাড়া দিয়ে ফেলেছি। ভেবেছো তুমি শক্তিশালী পোকা? এই দেখো শক্তি কাকে বলে। পয়সা ছাড়া আর কখনো ঢুকবে না। শক্তিশালী পোকা? ওয়াও! এই শুনছো, এখানে 2 ফোঁটা পানিও দাও। জীবনের শেষ 2 ঘন্টার মঙ্গল কামনা করছি। এই যে মল নেশাটা চেয়েছিল কে? এই যে স্যার, আপনার খাদ্য। আমি লবণ দিতে নিষেধ করেছিলাম। আমাকে একটু সাহায্য করতে পারেন? আমি একটি পিঁপড়ে কলোনির প্রতিনিধিত্ব করছি। শক্তিশালী ও হিংস্র একদল পোকার সন্ধানে এসেছি। তুচ্ছ একটা মাছি আমাদের বরখাস্ত করলো। কি অমানবিক! আসলে আমরা নিষ্কর্মা। তুমি বরখাস্ত, তুমি বরখাস্ত। এই, তোমরা চুপ করবে? তুমিও বরখাস্ত। কিছুদিন পর আমি একটা সুন্দর প্রজাপতি হব, তখন হয়তো আমার ভাগ্যে ভালো কিছু ঘটবে। আমার বিশ্বাস হচ্ছে না দলটা ভেঙে গেছে। কতদিন একত্রে রইলাম। আমাদের বিদায় উপলক্ষে পান করছি। না পাওয়া দর্শকদের উদ্দেশ্যে। ফ্রান্সিস, সার্কাসের মাছিগুলো এসেছে। ওই যে ওখানে বসে আছে। কি খবর সাহসী মিয়া, কেমন আছো? কোনো ঝামেলা চাই না আমি। কিন্তু গ্যালারিতে চ্যালেঞ্জ করেছিলে, তার কাছে কি বলেছিলে ভুলে গেছো? হ্যাঁ, কি যেন বলেছিলে? বাথরুমের আশেপাশে ঘোরাঘুরি করতে। শুনুন, আমি একটি পিঁপড়ে কলোনির প্রতিনিধি। এই শুনছো? 1 ফোঁটা রক্ত। এ পজিটিভ। হ্যাঁ, চমৎকার জনাব। মেয়ে পোকা, ছেলে পোকা, ছোট নও বুড়ো পোকা। সেই তেজ কোথায় এখন? ওঠো দেখি, চ্যালেঞ্জ অনুযায়ী লড়াই হবে এখন। চলো রবিনহুড করে ওদের ভরকে দেই। আমি লিটল জন হতে চাই। আমার ভূমিকা কি? আমি হিংস্র যোদ্ধা পোকার সন্ধান করছি। সাবধান মাছির দল, আমরা সমগ্র পোকা জগতের শ্রেষ্ঠ যোদ্ধা। যোদ্ধা পোকার দল? তরবারি! ঘচাং ঘচাং, ঘেচ ঘেচ। লিটল জন, আমি হাজির রবিন হুড। আমার তরবারির এক ভাই ডেঙ্গু ম্যালেরিয়া সাম। খেলবেন না, আমি লড়াইটা দেখবো। আমার সাথে লড়তে এসে ভুল করেছো তোমরা ভোমা মাছির দল। আমাদের প্রয়াস ব্যর্থ হচ্ছে বোধহয়। রঙের ভঙ্গ দিয়ে পালাই চলো সবাই। কি ঘটছে কিছুই দেখছি না। আমাকে বের কর। তোমরাই আমার কাজের যোগ্য। হে মহানুভবগণ, আমি তোমাদের মতো যোগ্যতা সম্পন্ন পোকাদের সন্ধানে এসেছি। প্রতিভা সন্ধানী। আমার স্বজাতীয়রা বিপদগ্রস্ত। ঘাস পোকারা অন্যায়ভাবে আমাদের সাধ্যের বাইরে খাদ্য জোগাড় করতে বাধ্য করেছে। মনে হলো খাদ্য বিষয়ে কিছু শুনলাম। প্লিজ দয়া করে আমাদের সাহায্য করো। ওরা কোথায়? আমরা রাজি। পথে যেতে যেতে বিস্তারিত শুনবো। তোমার সমস্যা মিটে গেল বন্ধু। শিগগিরই উঠে পড়ো সবাই, জলদি। ওয়াও, তোমরা সত্যি বিস্ময়কর। শক্ত করে ধরো মিস্টার পিঁপড়ে।
তাই আমার ভুলের জন্য হপারকে দ্বিতীয়বার খাজনা দিতে হবে। কিন্তু প্রিন্সেস একটা ঠিক করলে তার মতো রাজকুমারী লাখে একটা মেলে। তিনি আমাকে পাঠালেন তোমাদের খোঁজে। তোমরা যেভাবে মাছিগুলোকে শায়েস্তা করলে ওই ঘাস পোকাগুলো তোমাদের দেখে ভড়কে যাবে। কি বললো কিছু বুঝতে পারলে? ডক্টর ফ্লোরা, হাই হাই, ইনি 50 জন হলো। আমরা নিষ্ফল চেষ্টা করছি। ঠিক তাই, দ্বীপে সংগ্রহ করার মতো যথেষ্ট খাদ্য নেই। হপার ফিরে আসার আগে এত খাদ্য জোগাড় করা অসম্ভব। কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ প্রিন্সেস, বুঝেছি। এটাই অ্যান্ট আইল্যান্ড, আমার প্রিয় মাতৃভূমি। ভালো আছো ডট? হপারের চাহিদা পূরণের জন্য অলৌকিক কিছু ঘটা দরকার। ঠিক, অলৌকিক কিছু। গজব নামছে, পালাও সবাই। টাটা। আমরা সম্ভবত আবারও ব্যর্থ হতে চলেছি এখানে। কোথায় গেলে সবাই? আমি ফিরে এসেছি। কোথায় তোমরা? শিগগিরই এসো, দেখো কাদের নিয়ে এসেছি। তুমি ফিরে এসেছো। আমি জানতাম তুমি সফল হবে। ফ্লিক ফিরে এসেছে। ফিরে এসেছে। ফিরে এসেছে? শুধু তাই নয়, হিংস্র সব পোকামাকড় নিয়ে এসেছে। কি? কিন্তু কিভাবে? ওর তো কাউকে খুঁজে পাওয়ার কথা ছিল না। আমার বিশ্বাস হচ্ছে না। একটা দর্শনীয় জিনিস দেখবে তোমরা। কি আশ্চর্য! ওই লম্বা জিনিসটা কি? ও একটা লাঠি পোকা, পেটানোর কাজে লাগে। তোমার ধারণা পুরোপুরি ঠিক না। ঠিক বলেছো। এই যে দেখো, ছাড়ো। ও শুভেচ্ছা। কি আশ্চর্য, এমন মজার ব্যাপার কখনো দেখিনি। বাচ্চারা সরে এসো, ওর সুসুরি লাগবে। সাবধান। শোনো সাহসী ছেলে, তোমার সফলতায় আমি অভিভূত হয়েছি। সাবাস ফ্লিক। প্রিন্সেস একটা, বন্ধুরা ইনি হচ্ছেন প্রিন্সেস একটা। ইনি তোমাদের খোঁজে পাঠিয়েছিলেন। আব্বু, ওই বড় পোকাটাকে দেখো। ওকে আমার ভীষণ হিংস্র মনে হচ্ছে। ওরাই আমাদের উদ্ধার করতে পারবে। ঠিক সময় মতো এসেছে। একদম ঠিক। প্রিন্সেস, আপনার অনুভূতি কি? কি বলবো কিছুই বুঝতে পারছি না। এমন তো হওয়ার কথা ছিল না। মনে হচ্ছে আমরা কাজটা হারাবো। আমরা লড়াইয়ে পারবো না। আমরা পারবো না, কিন্তু ওরা পারবে। ঠিক। একটা বুদ্ধি পেয়েছি। মাননীয় রাজকুমারী, উপস্থিত সুধীমণ্ডলী, ছোট বড় সকল পিঁপড়েগণ, আমরা আপনাদের একটি অভাবনীয় প্রদর্শনীর নিশ্চয়তা দিচ্ছি। আপনাদের ঘাস পোকারা যখন এখানে আসবে, আমরা তাদের একদম বিধ্বস্ত করব। পিঁপড়ে বন্ধুরা ভীষণ সংস্কৃতিবান, কি বলো? তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। ওয়াও, অনর্থক দুশ্চিন্তা করো না সোনা, তোমার সিদ্ধান্তের জন্যই আজ খুশির বন্যা বইছে। সংবর্ধনা শেষ হয়েছে, এখন দ্বিতীয় পর্ব। মিস্টার সয়েল। জি মহারানী। যে কোনো অনুষ্ঠান আয়োজনে মিস্টার সয়েলের জুড়ি নেই, এমনকি পিকনিকেও। আমি এবং আমাদের শিশুরা আমাদের সম্মানিত অতিথিদের সম্মানে একটি ছোট্ট নাটিকার আয়োজন করেছি। ডট, স্পট, ট্রিক্সি, তোমরা শুরু করো। বাহ, দেখেছো বাচ্চাগুলো কি মিষ্টি।
আমাদের প্রাথমিক স্কুলের 2য় শ্রেণীর ছাত্রছাত্রীরা গর্বের সাথে উপস্থাপন করছি নাটিকা প্রতিবাদ। কিন্তু এর আগে আমরা একটি পত্রচিত্র উপস্থাপন করব। এখানে অতিথি ও ঘাস পোকাদের লড়াই চিত্রায়িত হয়েছে। রক্তের লাল রংটা কত সুন্দর করেছে। চিত্রটিকে নাটকীয় করার জন্য একজন সদস্যের মৃত্যু দেখানো হয়েছে। এখন দেখবেন নাটক, এক অনবদ্য বীরত্বের কাহিনী, যেখানে আমাদের অতিথি যোদ্ধাদের সাহসের নজির মিলবে। দেখো, মৌসুমের শেষ পাতাটা পড়ে গেছে। এই পিঁপড়ের দল, আমাদের খাদ্য কোথায়? এই নিরীহ পিঁপড়েদের কে বাঁচাতে এগিয়ে আসবে? আমরা বীর যোদ্ধা পোকার দল, আমরা তোমাদের বাঁচাবো। তাহলে মরো মরো মরো। ধন্যবাদ, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সময় থাকতে কেটে পড়ি। এখন তুমি বক্তব্য দিবে। মাইকের ব্যবস্থা করি। আমরা ভীষণ কৃতজ্ঞ। এটা নিন। বিদেশি যোদ্ধারা ধন্যবাদ। প্রথমে সম্মানিত যোদ্ধাদের ধন্যবাদ জানাচ্ছি, সত্যিটা জানিয়ে দাও। যারা ঘাতকতাদের প্রতিরোধ করবে। দ্বিতীয়ত আমি ধন্যবাদ জানাচ্ছি ফ্লিককে তার অভিনব বুদ্ধির জন্য। ধন্যবাদ রাজকুমারী। রাজকুমারী সমস্ত কৃতিত্ব আমাকে দিয়েছেন। সেটা ঠিক হবে না, কারণ এটা আপনি আমার উপর আস্থা রেখেছেন এবং অভিযানে অনুমোদন দিয়েছেন। আমি ইতিপূর্বে বহু ভুল ও দুর্ঘটনা ঘটিয়েছি, তার কিঞ্চিত হয়তো আর একটু পরে রোজে দেখছে না বক্তৃতা দিচ্ছি। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি এই অতিথি যোদ্ধা দল আমাদের রক্ষা করবে। না না, এখানে কোনো সার্কাস দল নেই, তাই আমি বলতে চাই কি রাজকুমারী কিছু মনে করবে না। অতিথি যোদ্ধারা মনে করছে বক্তৃতা সময় নষ্ট না করে যুদ্ধের কৌশল নিয়ে আলোচনা করা প্রয়োজন। ঠিকই বলেছে, তাই নয় কি? আমি যোগ দিব না। না দুঃখিত রাজকুমারী, এটা জিএসএস অর্থাৎ গুরুত্বপূর্ণ সামরিক সভা, তাই আরপিএন রাজপরিবার প্রবেশ নিষেধ। আমি দুঃখিত, জরুরি কারণে অনুষ্ঠান মুলতবি করতে হচ্ছে। যোদ্ধাদের জরুরি প্রস্তুতির প্রয়োজন রয়েছে। যুদ্ধ তো ছেলে খেলা নয়, তাই না? তাই আপাতত তোমাদের কাছে ক্ষমা চাইছি। আরপিএন এই আকস্মিক বিরতির জন্য আমি সত্যি দুঃখিত। অর্জুন, তোমরা সবাই ওই ঝোপের পেছনে লুকাও। যাও, শিগগিরই করো। সার্কাসের পোকা? এর মানে কি? তোমরা সার্কাসের পোকা হলে কি করে? কি? দাঁড়াও দাঁড়াও, ফ্লিক, তুমি আমাদের ঘাস পোকা হত্যার ব্যাপারে কিছু বলনি। ঠিক। তুমি আমার সাথে যা করেছো তার অর্থ জানো? এর অর্থ মিথ্যা প্রচারণা। এই ছোকরা, কি বলছো তুমি? তুমি এই ভুল বোঝাবুঝির জন্য একমাত্র তুমি দায়ী। প্রতিভা সন্ধানী হিসেবে পরিচয় দিয়েছো, হাঁটু গেড়ে অনুরোধ করে আমাদের এখানে নিয়ে এসেছো। তুমি আমাদের প্রতারিত করেছো। দাঁড়াও, থামো থামো থামো, একটু দাঁড়াও প্লিজ। দয়া করো, তোমাদের সাহায্য আমার খুবই প্রয়োজন। একটু সময় দাও, আমি একটা সমাধান বের করবো। সত্যি কথা বলাই সমাধান। সম্ভব নয়। সত্যিটা জানলে সবাই আমাকে নির্বোধ বলবে। চিরদিনে বদনাম আমাকে বয়ে বেড়াতে হবে। আর ভবিষ্যতে যখন আমার নাতিরা রাস্তা দিয়ে হেঁটে যাবে, সবাই বলবে, দেখো ওই যাচ্ছে ফ্লিকের বংশধর, যে ছিল নির্বোধ। ওহ, বুঝেছি, তোমরা রাজি হবে না। ঠিক আছে, তোমরা তাহলে যাও। তবে যাওয়ার আগে আমার একটা উপকার করো প্লিজ। আমার মাথাটা পিষ্ট করে দাও। তোমাদের কাছে এটাই আমার শেষ অনুরোধ। মরা ছাড়া আর কোনো উপায় নেই আমার। ফ্লিক কে? ফ্লিক, এই সভায় অংশগ্রহণ করা আমার নৈতিক দায়িত্ব। ফ্লিক, কি ব্যাপার প্রিন্সেস? আমি আপনার জন্য কি করতে পারি? কি ঘটছে সেটা আমাকে জানাতে পারো। আমি তোমার বীর যোদ্ধাদের সাথে কথা বলতে চাই। অসম্ভব। মানে এই মুহূর্তে একটা গোপনীয় সভা চলছে, ওদের বিরক্ত করা ঠিক হবে না। ঠিক আছে, তাই না বন্ধুরা? কিছু মনে করবেন না রাজকুমারী, আমাকে এই মুহূর্তে যেতে হচ্ছে। এই দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও, দাঁড়াও। কি ঘটছে বুঝতে পারছি না, কোথাও গড়বড় হয়েছে। ফ্লিক ফ্লিক, আমি জানতাম কোথাও ঝামেলা হবে। প্লিজ একটু দাঁড়াও, কথা আছে। এভাবে চলে যেও না, আমার কথা একটু ভাবো। না, একটু দয়া করো। না 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 না, তোমাদের যেতে দিব না, আমাকে সাহায্য করতেই হবে। দুঃখিত, আমরা নিরুপায়। দেখি ওরা যায় কিনা। বাঁচাও বাঁচাও। আম্মু, ফ্লিক আবারও গন্ডগোল বাঁধিয়েছে। থামো, তৈরি হও ফ্লিক, তোমাকে নামিয়ে দেবো। ওকে টেনে ছুটাতে হবে। ঠিক আছে, টানছি। আমি ছাড়বো না। প্লিজ যেও না। হায় হায়, পাখির বাসা। বাহ, ফ্লিক তো খুব দ্রুত দৌড়াতে পারে।
হায় হায়, পাখি কে ফেলবে? এইদিকে, ওই যে ওরা। হায় হায়, বাঁচাও! প্লিজ! ওটা ডট। ডট, আমার বাচ্চা। ভয় নেই, ভয় পেও না, আমি তোমাকে ধরে ফেলবো। আও, আমার পা! দেখতে পাচ্ছি না। কেউ কিছু করো। ডট, ফ্রান্সিস ওকে বাঁচাতে গিয়েছে। ওদের বাঁচাতে এক্ষুনি কিছু করা দরকার। আমি একটা বুদ্ধি পেয়েছি। এখন দেখা যাবে। ফ্রান্সিস, ওঠো ওঠো শিগগির। কে আছো? বাঁচাও! মিস্টার হলদে পাখি, এদিকে তাকাও, দেখো তোমার জন্য মজাদার একটা মথ এখানে অপেক্ষা করছে। পাখি, এদিকে এসো। হ্যাঁ, এখন ওই যে ওখানে। প্লিজ বাঁচাও! নামাও। প্লিজ! আর ভয় নেই ডট। বাই বাই হলদে পাখি। এ কি? হায় হায়, আমি আটকে গেছি। আমাকে টেনে ঢুকাও, জলদি করো জলদি করো। মথ নিজেকে টপ হিসেবে ব্যবহার করছে। নজিরবিহীন সাহস, খেয়ে ফেললো। স্লিম, আরো জোরে টানো। আমার পা ভেঙে গেছে। ও, পাখিটা উদ্ধারকারীদের দেখে ফেলেছে। ইস! তাড়াতাড়ি। কিসের শব্দ? ওটা আমাদের বহু আকাঙ্ক্ষিত হাততালির শব্দ। হাততালি শব্দ আমাকে ব্যথা ভুলিয়ে দিয়েছে। আমরা নাবালক সংঘের পক্ষ থেকে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি প্রিন্সেস ডটকে বাঁচানোর জন্য। আর ফ্রান্সিসকে সম্মান জানাতে আমরা আমাদের পোশাক নবায়ন করেছি। আর তোমাকে সম্মানিত মাতৃ বাবা নির্বাচন করেছি। বলি কি? প্লিজ, তোমাকে আমি এই যুদ্ধের জেনারেল নির্বাচন করতে চাই। আমাকে? হ্যাঁ, তোমাকে। ডটের জীবন বাঁচানোর জন্য কলোনির সবাই তোমার প্রতি কৃতজ্ঞ। তুমি অসাধারণ সাহস দেখিয়েছো। কঠিন দায়িত্ব। ভুল, পাখিটার সাথে লড়ে তুমি যোগ্যতা প্রমাণ করেছো। হপারও পাখিদের ভয় পায়। কি করব বুঝতে পারছি না। কি বললেন আপনি? বললাম, হপারও পাখিদের ভয় পায়। ধন্যবাদ। হপার পাখিদের ভয় পায়। বিষয়টা খুলে বলো। আমরা পাতা ও ডাল দিয়ে একটা নকল পাখি বানাবো। পাখিটাকে নিয়ন্ত্রণ করা হবে সেটার ভিতরে বসে। সেটা ঝুলবে পাহাড়ের উপরে এবং নেমে আসবে সত্যি পাখির মতো। হপার আর তার দল যখন এখানে উপস্থিত হবে, তারা থাকবে পাহাড়ের নিচে। উপর থেকে পাখিটা ছেড়ে দেব। ঘাসপোকারা তখন ভয়ে পালাবে। এ কাজে অংশগ্রহণ করবে। আমরা সকলে মিলে এই পরিকল্পনা বাস্তবায়িত করব। যদিও ইতিপূর্বে আমরা এই ধরনের কোনো কাজ করিনি, তবুও আমার বিশ্বাস এক্ষেত্রে আমরা সফল হব। কারণ আমাদের পূর্বপুরুষেরা সাফল্যের সাথে এই বিশাল পিঁপড়ে কলোনি তৈরি করেছিলেন। আমরাও সফল হব।
খবর ফ্লিক? ভালো। হ্যাঁ, নামো, আরো আরো নামো। হ্যাঁ, ঠিক আছে, পাকানোর জন্য প্রস্তুত। আরেকটু কষ্ট করো ছেলেরা, যত তাড়াতাড়ি সম্ভব বেঁধে ফেলছি। ডাল বাঁধা হয়ে গেছে। হাত চালাও সবাই, হাত চালাও। উপরে, নিচে, উপরে, নিচে। সাবাস ছেলেরা, কাজ ভালো হচ্ছে, তোমাদের ধন্যবাদ। চলো। ওয়াটার স্কিইং সত্যি রোমাঞ্চকর। এই মচ্ছর, যাও আমার জন্য বাদাম নিয়ে আসো। এই গুল্লু, ওয়াটার স্কি করবে? তাধিনতা তা তাধিনতা তারা রা রা রা। হ্যাঁ হ্যাঁ, এখানেই থামো, এখানে এখানে। হয় হয়, এটা তো পিচ্ছি। শোনো, আমি একদল সার্কাস কর্মীকে খুঁজছি। এই পোস্টারে তাদের প্রত্যেকের ছবি রয়েছে, তোমরা কি তাদের দেখেছো? মনে হচ্ছে এটা তো ফ্রান্সিস। না না, ভুল করছেন আপনি। তুমি মিথ্যে বলেছো, সবাইকে বিভ্রান্ত করেছো, কলোনির সাথে জালিয়াতি করেছো, এমনকি আমার সাথেও। আমি কি বোকা, সব কথা বিশ্বাস করেছি। আমি কোনো খারাপ উদ্দেশ্যে ওদের আসল পরিচয় গোপন করিনি। আমি কলোনির মঙ্গল চেয়েছি। তুমি চলে যাও ফ্লিক, আর এবার ফিরে আসার দরকার নেই। না, হৃদয় বিদারক। চলো। ফ্লিক, মাত্র এইটুকু, এতে হবে না, আরো বেশি শস্য দিতে হবে। এর বেশি দিলে আমরা অভুক্ত থাকবো। সবার সন্তুষ্ট হবে না। আম্মু, যথেষ্ট খাদ্য জমেনি, কি করব আমি জানি না।
মাটি চষা বেকুবের দল, তোমাদের আমি দ্বিতীয় সুযোগ দিলাম, আর তার প্রতিদানে সামান্য শস্য। শস্য সংগ্রহে যথেষ্ট সময় ছিল না। সারা গ্রীষ্ম খেলে কাটিয়েছো, এইসব ছেলে অজুহাতে কাজ হবে না। আমাদের দয়া করো হপার। আর দয়া করব না আমি, সুদে আসলে পাওনা উসুল করব। একটা পিঁপড়েও ঘুমাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই দ্বীপে শেষ শস্য কণাটি সংগ্রহ করে আমার সামনে জড়ো করা হবে। যা বলেছে করো, তাড়াতাড়ি সব শস্য সংগ্রহ করে ফেলো। না না রানী, আপনি আমার সঙ্গে থাকবেন। চলো আমাদের গোপন আশ্রয়। দ্রুত ওইদিকে শব্দ শুনলাম মনে হলো। গাধারাম টুপি দিয়ে কি হবে, আমরা বর্ষার আগেই চলে যাব। অপার কি বলেছে শোনোনি? পিঁপড়েদের খাদ্য সংগ্রহ শেষ হলে আমরা রানীকে হত্যা করব, কর্তব্যে অবহেলার জন্য। রানী মরবে, ওরা কাঁদবে, আমরা চলে যাব, ব্যাস ঘটনা শেষ। ও তাই? তোমরা অপেক্ষা করো, আমি সাহায্যের জন্য যাচ্ছি। কাজ করছে। বেচারা, চলো ওকে একটু হাসানোর চেষ্টা করি। চিন্তা করো না ফ্লিক, সার্কাস জীবনটা খুব মজার। তুমিও কোনো ভূমিকায় অংশ নেবে? হ্যাঁ, যেমন এটা। কাজ হলো না। ডট, ডট, তুমি ওরা শিখতে গেছো? যাক, তুমি কেন এসেছো? তোমাকে ফিরে যেতে হবে। হপার একটা দল ফিরে এসেছে, ও আমাদের সব খাদ্য কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছে। বলো কি? একটা ঘাস পোকা বলছিল শস্য সংগ্রহ শেষ হয়ে গেলে হপার আম্মুকে মেরে ফেলবে। ও কি ভয়ঙ্কর। কিছু করা দরকার। কি? সবাই মিলে ভাবো। পেয়েছি, পাখিটা। হ্যাঁ ঠিক। ঠিক, দারুণ বুদ্ধি। হ্যাঁ। পিচি ঝামেলা করলে? রানীকে উদ্ধারের সময় আমরা পিচিকে বেঁধে রাখবো। চলো তাহলে কাজ শুরু করি। হায় হায়, খাদ্য সংগ্রহ করা শেষ। রানীকে এখনই বাঁচাতে হবে। রানী নিরাপদ হলে জিপসি পাখা মেলে সংকেত দেবে। উপস্থিত সুধী মণ্ডলী এবং সকল বয়সের পোকামাকড়গণ, পৃথিবীর শ্রেষ্ঠ পোকামাকড় সার্কাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। এসব কি হচ্ছে? ফ্রান্সিস, আমার ভীষণ ভয় লাগছে। শান্ত থাকো। এসবের মানে কি প্রিন্সেস? আসলে ওরা এর মানেটা আমি ব্যাখ্যা দিচ্ছি জনাব। রাজকুমারী এটা আমাদের ভাড়া করেছেন আপনাদের বিনোদনের জন্য। মেরে ফেলো। হাসছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাসজারু। ব্যাকরণ মানি না, ব্যাকরণ মানি না। ব্যাকরণ মানতে হবে, কিন্তু স্বয়ং সুকুমার রায় নিষেধ করেছেন। ব্যাকরণ নিষেধাজ্ঞার আওতায় পড়ে না, পড়ে না, পড়ে না। ভাড়ামোটা বেশ মজার। ভালোই তো, এই বিনোদন মন্দ লাগছে না আমার। এই একটা কাজে তুমি সফল হয়েছো প্রিন্সেস। পরবর্তী পর্ব।
সার্কাস সার্কাস দেখবো মজার সার্কাস। আমরা প্রায় পৌঁছে গেছি। যে জাদুটি আপনারা দেখবেন সেটা আমি সংগ্রহ করেছি এশিয়ার অনাবিষ্কৃত অঞ্চল থেকে। সময় কম, জলদি করো। 3 দেশের রহস্যময় জাদু জীবনের বিবর্তন। অতীন্দ্রিয় কম্পাঙ্ক ব্যবহার করে দর্শকদের একজনকে জাদুর জন্য নির্বাচন করব। মনে হচ্ছে আমার মগজে ভূমিকম্প শুরু হয়ে গেছে। পেয়েছি। মহারানী আপনি। আমি এই না, থামো, থাম্পার যেতে দাও, এতে রোমাঞ্চ বাড়বে। জিম রানীকে বাক্সের ভিতর পৌঁছে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন দর্শক মন্ডলী, কোনো কারচুপি নেই। নিসারা মিয়াতা ওয়াংচুঙ্গি ওয়াং। আমি আর ধৈর্য রাখতে পারছি না। তৈরি হও সবাই। আমরা প্রস্তুত। প্রাগৈতিহাসিক সিচুয়ান প্রেতাত্মাদের আহ্বান করছি, রানীর শারীরিক গঠনে পরিবর্তন ঘটাও ঘটাও। না না, আপনি ওখানেই থাকেন রানী। বিবর্তন বিবর্তন মহাবিবর্তন। হায় হায়, বৃষ্টি নামতে পারে। তাহলে সর্বনাশ হবে। বৃষ্টি নামলে পাখির পালক খসে যাবে। এখন বেরিয়ে আসো তুমি। বিবর্তন বাক্স থেকে বেরিয়ে আসো। আশ্চর্য। ধন্যবাদ ধন্যবাদ। সংকেত, ওই যে সংকেত দিচ্ছে। আমাদের উপর সবকিছু নির্ভর করছে। বিস্ময়কর, আমি বুঝতে পারছি না ওরা কিভাবে এটা করলো। ধারণা করতে পারো রানী কোথায়? ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। দাঁড়াও, রানী কোথায়? মানে জাদু। দুঃখিত জনাব, জাদুর রহস্য ফাঁস করে দেওয়ার নিয়ম নেই। ও ঠিকই বলেছে হপার, রহস্য ফাঁস হয়ে গেলে জাদু মুখ বন্ধ। শিগগিরই বলো রানী কোথায়। শক্ত করে বসো। না, হায় হায়, পাখি। চলো সবাই পালাই। পাখিটা আমাকে খেয়ে ফেলতে পারে। উপরে নিচে, এবার ঘুরো। পাখি ঠোকর মেরেছে আমাকে, সাহায্য করো। না, স্ট্রবেরির রস। হায় হায়, না না না। পাখির হাতে আমার মৃত্যু হলো। পাখিটাকে ধ্বংস করতে হবে। জ্বলন্ত মৃত্যু। পিচি থামো। নরকের আগুনে জ্বলো তুমি পাখি। বাঁচাও। ডট কোথায়? তোমরা ডটকে দেখেছো? কার মাথা থেকে এই বুদ্ধি বেরিয়েছে? কার বুদ্ধিটা? কি তোমার রাজকুমারী? তোমরা আমার পেছনে থাকো, ভয়ের কিছু নেই। রাজকুমারীর কোনো দোষ নেই, পাখিটা আমার পরিকল্পনা।
যা বলার আমাকে বলো। কি এই ষড়যন্ত্র করার সাহস কোথায় পেলে তুমি আমার বিরুদ্ধে? তুমি রানীকে মেরে ফেলবে। ও সত্যি বলছে। কি ঘটবে তা আগে জেনে ফেলা ঠিক নয়। নিকৃষ্ট মাটি চষা, তোমার এত সাহস, মগজে এত বুদ্ধি, অদ্ভুত লাগছে আমার। ওকে দৃষ্টান্তমূলক শাস্তি দেব তোমাদের সকলের সামনে। স্বাধীন চিন্তা শক্তি খুব খারাপ একটা জিনিস, এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। পৃথিবীতে জন্মেছ সেবা করার জন্য আমাদের। ভুল বলছো হপার। তোমাদের সেবা করার জন্য আমাদের জন্ম হয়নি। আমরা অসাধ্য সাধন করতে পারি। বছরের পর বছর নিজেদের খাদ্য সংগ্রহ ছাড়াও তোমাদের জন্য খাদ্য সংগ্রহ করে আসছি। আসলে তোমরাই দুর্বল প্রাণী হপার। আমরা তোমাদের সেবা করতে বাধ্য নই, তোমরা আমাদের উপর নির্ভরশীল। তাই আমরাই শক্তিশালী তোমাদের থেকে। তুমি তো জানো, তাই না? চুপ! এ কি রাজকুমারী? এই হপার, মানে ওইদিকে একটু তাকাও। খবরদার, কেউ আগাবে না। আমি শ্রমিক বিদ্রোহের সাথে পাচ্ছি নেই। শোনো হপার, অন্যায় অবসানের সময় হয়েছে। আমরা শস্য সংগ্রহ করি, তাই এই শস্য আমাদের থাকবে। তোমরা শস্য ছাড়াই চলে যাবে। আমি তোমার জন্য গর্বিত ফ্লিক। আক্রমণ! তোমরা পালিও না, এরা তুচ্ছ পিঁপড়ে। তুমি একটা অসভ্য ঘাস পোকা। সরো বলছি। ধন্যবাদ। এই কাপুরুষের দল, ফিরে এসো, আমাকে ফেলে যেও না। কামানে ভরো। না, কে আছো, বাঁচাও। তোমার মঙ্গল কামনা করছি। বৃষ্টি! ফ্লিককে নিয়ে গেছে। আচ্ছা, এই যে ওই যে ধরো। ওয়াও, ওইদিকে চলুন। উল্টো দিকে কেন? একটা বুদ্ধি পেয়েছি। ওখানে শিগগিরই। যাই ঘটুক না কেন, আপনি বেরোবেন না। ঠিক না, কি করছো? হপার, ভেবেছো পালাতে পারবে? শোনো, তোমার মঙ্গলের জন্য বলছি। আমার মঙ্গল চিন্তা তোমাকে করতে হবে না, মাটি চষা। প্লিজ প্লিজ হপার, শোনো। নিজের মঙ্গলের কথা চিন্তা করো, কারণ এবার আর তুমি আমার হাত থেকে রেহাই পাবে না, বুঝেছো?
আমি অবাক হচ্ছি, তোমরা দুটো নকল পাখি বানিয়েছো? হ্যাঁ, তাহলে এটার ভেতরেও কিছু শিশু রয়েছে, তাই না? কি খবর পিচ্চির দল? হায় হায়, বাঁচাও! না 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 না, বাবা গো, খেয়ে ফেললো! হায়, বাঁচাও! আমি বাঁচতে চাই! না 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 না! দুঃখিত বাচ্চারা, আমরা নিরুপায়, যেতেই হবে। ওল্ড, তাড়াতাড়ি মাল উঠাও, সার্কাসের ঢিলেমির কোনো সুযোগ নেই, বুঝেছো? জি জনাব, ভাববেন না, আমি দ্রুত কাজ করব। আমাকে পুনর্বাসিত করে সার্কাসে কাজ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ঝাপ লাগাও। তুমি আমাদের সাথে আসলে ভালো হতো, ফ্লিক। দুঃখিত, আমি যেতে পারবো না। প্রিন্সেস একটা ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে এই উপহার গ্রহণ করে বাধিত করবেন আমাদের স্মৃতিস্বরূপ। ম্যানি দিন আপনার জন্য। আও পাথর। পাথর দিল কেন? বোধহয় ওদের কাছে তাৎপর্যপূর্ণ। ওদের জন্য আমারও মায়া পড়ে গেছে, কষ্ট হচ্ছে। চলো। আগামী মৌসুমে দেখা হবে। বিদায়, ভালো থেকো। শ্রমিকরা প্রস্তুত। শস্য অভিবাদন। I'm sorry. I got it. No. Just do it again. I'm fine. Are you saying I'm stupid? Yes! This is the 15th take. I cannot work like this. I will be in my trailer. I need a break. Marker. Whoa, Flick, honey. We are not about to
Can we hold the work, please? People! Am I in this shot? You can see me, right? And action. To infinity and beyond! I'm sorry. I couldn't resist. Really, can you blame me? Okay, let's go for real now. Okay, all right, sorry. Why go back to Ant Island at all? I mean, you don't even like grain. What? You're right. I didn't think it was such a good idea myself. Actually, it wasn't even my idea. Hey, watch it! I'm sorry. Is the camera broke? Oh, I'm sorry. Did I ruin the take? And thank you for finding him, Flick. Me? Huh? No. I'm sorry. So, is there a Mrs. Ant you have to tunnel home to? Oh, I'm sorry. I thought he was real. Oh, dear, put that thing in my car. Marker. Flick, after much deliberation... My eye! Oh, no, seriously, I've got berry juice in my eye! It stings! Stop acting! I'm serious! Oh, stop the camera! Uh-oh. Towel! I need a towel over here! I'm sorry. Can we cut? It's just that I don't think I'm coming across. Oh, I know. I could lather up a bunch of spit. Oh, that's good. I got it, JL. All right, one more for me. Speed. Marker. Action. Spinning a web of safety in less than 50...
yours, princess? Just get behind me, girls. It'll be okay. Leave her alone, Hopper! The bird was my idea. I'm the one you want. Where do you get the gall to do this to me? You were gonna squish the queen. It's true. I hate it when someone gives away the ending. You piece of dirt. No, I'm wrong. You're lower than dirt. You're an ant. Let this be a lesson to all you ants. Ideas are very dangerous things. You are mindless, soil-shoving losers. Put on this earth to serve us. You're wrong, Hopper. Ants are not meant to serve grasshoppers. I've seen these ants do great things. And year after year, they somehow manage to pick food for themselves and you. So who is the weaker species? Ants don't serve grasshoppers. It's you who need us. We're a lot stronger than you say we are. And you know it, don't you? Well, princess. Hopper, I hate to interrupt, but, You ants stay back! oh, this was such a bad idea. You see, Hopper, nature has a certain order. The ants pick the food, the ants keep the food, and the grasshoppers leave. I'm so proud of you, Flick! Where are you going? They're just ants! No! Bad grasshopper! Bad grasshopper! Go home! Yeah! Come back here, you cowards! Don't leave! To the cannon! Happy landings, Hopper.
Another one of your little bird tricks? Yep. Are there a bunch of little girls in this one too? Hello, girls! Come on, boys. I finally get a second to relax and I gotta get out of my chair. Come on, you can rub lotion on me later, Shade Boy. Yeah, hubba hubba. Thank you. Oh, you're That's the least we kind. could do. Anytime. Damn. Oh, I'm so sorry, kids. I wish you could come along too. I'm not gonna cry. I'm not gonna cry. Alright, let's go. We got a schedule to keep. Come on. Hey, Tiny, let's get this show packed up. We got paying customers hatching. Yes, Mr. Flay. Yes, sir. Of course, sir. Right away, sir. And I just wanted to thank you for giving me a chance because it's an honor to work with creative giants such as yourself. Shutting up. You sure you can't come on tour with us? Sorry. My place is here. Good answer. Yeah, well, you're lost. 1 minute in 6. I want to thank all of you for giving us back our hope, our dignity, and our lives. And to you, Princess Atta, you have given us so much. Please accept this gift from us bugs to you ants. For you. Oh, it's a rock. What's with the rock? Must be a circus thing. Well, Flick, you really goofed up. Thanks. Yeah. You too. All right, now it's getting mushy. We're out of here. See you next season. See you, Flick. Bye. I miss you already. We forgot Heimlich. I'm finished. Finally, I'm a beautiful butterfly. My wings! Oh, they're beautiful! The wagon's taking off. You better start flying. But I am flying! And from way up here, you all look like little ants!